তার নাম বাদের তালিকায়। তার বংশধরদের অনেকের নামই নাকি ভোটার তালিকা থেকে বাদ। আর এই অভিযোগে কমিশনের বিরুদ্ধে তারা সরব ঠিক করেছেন ট্রাইব্যুনালে আবেদন জানাবেন। এপ্রিল মুর্শিদাবাদে নির্বাচন, কিন্তু আদৌ কি ভোট দিতে পারবেন ছোটে নবাবের পরিবার? প্রশ্নটা উঠছে, কারণ নবাব পরিবারের অনেকের নামই নাকি নেই ভোটার তালিকায়। যখন আমি ওখান থেকে হিয়ারিং করে চলে আসলাম, তখন আমার ছেলে 10 নম্বরের কাউন্সিলর, ওকে আমি জিজ্ঞাসা করলাম যে বেটা আমার কি হলো? বলে বাবা আমার ভোটের নাম উঠছে না। আমাদের নবাব পরিবার, আমি তখন গঙ্গা থেকে ভেসেছি না, আমাদের বাবা এখানে রুল করে গেছে, 800 বছর নামই এখানে করে গেছে, আর আমাদের সঙ্গে এরকম করে বিচার হচ্ছে, এটা কি অন্যায় না? লালবাগের নব আদর্শ উচ্চ বিদ্যালয়ের 121 নম্বর বুথে ভোট দেন নবাব পরিবারের সদস্যরা। এই বুথে 850 জনের মধ্যে 286 জনের নাম বাদ গেছে। নাম বাদ যাওয়াদের বেশিরভাগই ছোটে নবাব পরিবারের বলে দাবি। শুনানিতে নথি জমার পরেও নাম বাদ গেছে বলে অভিযোগ। 2002 আমার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ ফহিম মির্জা। 2002 লিস্টে দেখলাম মোহাম্মদ নেই। আমার বাবার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ রাজালি মির্জা, ওনার নামে সৈয়দ নেই। তার জন্যই ইলেকশন কমিশন আমাদেরকে বললো আপনি 13টা ডকুমেন্টস এর মধ্যে আধার কার্ডের সঙ্গে যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করেন। আমরা করেছি। হিয়ারিং যখন আসে তখন যেহেতু অনেক ভিড় ছিল এখানে, তো বাবাকে বললাম যে আপনি আমাকে অথরাইজ করে দেন, আমি যাচ্ছি যে আপনার অ্যাবসেন্সে আমি দাঁড়াচ্ছি। তো বাবা আমাকে বললেন যে না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা। উনি যখন আমাকে ডেকেছেন, ওনার প্রতিনিধিদের আমাকে ডেকেছেন, যতই লাইন হোক আমি সাধারণ মানুষের মধ্যে ওখানে যাবো। বাবা গিয়েছেন, নথিগুলো দিয়েছেন। অদ্ভুত ভাবে 2 দিন আগে রাত্রে যখন লিস্টে আপলোড হচ্ছে, যারা এই নবাব পরিবারের যারা এখানে বাসি, যারা আমরা এই এলাকায় থাকি, 100+ ভোট আমার এখান থেকে কেটে গেছে। সমস্যা সমাধানে ছোটে নবাবের পরিবার ট্রাইব্যুনালে আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে। আমার বাপদাদা এই বাঙ্গাল সহ মুর্শিদাবাদ শহরটা বানালো, আমার বাপদাদা হাজারদুয়ারি বানালো, আমার বাপদাদা ইমামবাড়ি বানালো, কেউ কটরা মস্ক বানিয়েছে, আর আজকে আমাদের সঙ্গে ইলেকশন কমিশন এরকম ব্যবহার করছে। আরে আমরা বাইরে থেকে তো আসিনি। নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যাদের নাম কাটা গেছে ফর্ম 6 অনলাইন অফলাইন ভরাট করলে তাদের নাম উঠবে। যারা বৈধ নাগরিক তাদের সবার নাম ভোটার তালিকায় থাকবে, ফর্ম 6 ভরাট করলেই তাদের নাম উঠবে। মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। দেখুন, ট্রাইব্যুনাল তৈরি হলো, যাদের নাম বাদ গেছে তারা ট্রাইব্যুনালে আবেদন করবেন। কিন্তু এবার ট্রাইব্যুনালের লাইনে হয়রানি, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। চুঁচুড়া ইন্ডোর স্টেডিয়াম এসআইআর ট্রাইব্যুনাল, নতুন ভোটার তালিকায় বহু নাম ডিলিটেড, ফের নাম তুলতে ট্রাইব্যুনালে আবেদন। ঘন্টার পর ঘন্টা এভাবেই লাইনে দাঁড়িয়ে থাকেন তারা। খুব স্বাভাবিকভাবেই ভোগান্তির মধ্যে পড়তে হয়। দীর্ঘ লাইন, প্রবল গরম, অসুস্থ একাধিক। ট্রাইব্যুনালের লাইনে হয়রানি এর আগে আমরা দেখেছিলাম এসআইআর এর একদম শুরু থেকেই, যেখানে হিয়ারিং এইভাবেই লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, হয়রানির শিকার হতে হতো। যাদের নাম বাদ গিয়েছে এবার তাদেরকেও এই হয়রানির মধ্যে পড়তে হচ্ছে, কারণ ট্রাইব্যুনালের লাইন আর সেখানে হয়রানির শিকার বাসিন্দারা। গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন কেউ কেউ। দুইয়ের ভোটার সমস্ত কাগজপত্র দেওয়ার, মায়ের নাম ডিলিট, কোর্টের এপিড থেকে শুরু করে মা দাদুর পর্সা থেকে শুরু করে সমস্ত জমা দিয়েছিলাম। মায়ের অপারেশন হয়েছে বলে আমি এসেছি, সকাল 9টা থেকে লাইনে আছি, কোনো রকম ব্যবস্থা। আমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করেছি, যে ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট যেটা বেরোলো আমার সবার নাম আছে। ঢোকাবার পরে না এখানে চেঞ্জ করে দিয়ে আমরা যারা সামনে ছিলাম পিছনে চলে গেলাম, ভারতবর্ষের নাগরিক, তাই আমাদের এখানে এটা প্রমাণ দিবার জন্য আসতে হয়েছে। এনআরসি কাগজ জমা করতে এসেছি, এসে আমরা তো এখানে রোদের মাথায় লাইন নিয়ে দাঁড়িয়ে আছি। এখন ঢুকালেন ভিতরে, এত দেরি হচ্ছে একটা কাউন্টার।